আসসালামু আলাইকুম। আমাদের এদিকে যে পরিমাণ গরম পড়ছে, এই গরমে আমরা মানুষে টিকতে পারতেছি না। আমাদের মাথা ঘুরে যায়, আর মুরগি তো ভাই অনেক দূরের কথা। তো সেই জন্য আজকে চিন্তা ভাবনা করলাম, আজকে প্রায় 34 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা গরম পড়তেছে। সেই কারণে চিন্তা ভাবনা করছি যে আমাদের পাশে যেখান দিয়ে বাতাস আপ ডাউন করে, বেশি একটা বাতাস আসে, ওইখান দিয়ে মূলত আমরা কয়েকটা 2টা অথবা 3টা টিন চলাই আমরা আপনাদের যে জালিগুলো আছে জালিগুলো দিয়ে দিব। মানে মূলত আমরা জালিও দিতাম না। জালি দেওয়ার একটা কারণ, আমাদের বড় দেশি মুরগি ঢুকে যায় এবং যে টাইগার মুরগিগুলো আছে এগুলো বের হয়ে যায়। সেখানে চিন্তা ভাবনা করছি যে কয়েকটা টিন খুলে আমরা জ্বালিয়ে দিয়ে দিব। আর এখান দিয়ে প্রচুর পরিমাণ বাতাস আছে, মানে আমাদের বাঁশ গাছ আছে, পিছন দিয়ে অনেক গাছ আছে, গাছের একটা হাওয়া মানে সেরকম লাগে আর কি। এখানে দাঁড়িয়ে থাকতে অনেক মজা। তো এই যে আমরা কয়েকটা টিন খুলে ফেলতেছি, আর আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই ভিডিও কই। তো আজকে 4 দিন 5 দিন যাবত আমি কোনো রকম ভিডিও আপলোড দিতে পারতাছি না। আমাদের কাজ চলতেছে, বাড়ির কাজ চলতেছে, সেই কারণে মূলত আমি কোনো রকম ভিডিও আপলোড দিতে পারতাছি না। তো এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই যে জালগুলো দেখছেন, এই জালগুলো হচ্ছে আমাদের ব্রয়লারের ঘরের যে জালগুলো আমরা আনছিলাম সাইডে দেওয়ার জন্য, এই জালগুলা। তো ব্রয়লার ঘর তো যেহেতু ভেঙে ফেলা হয়েছে, জালগুলা রেখে কোনো লাভ নাই, একটু কাজে লাগাই দিতেছি আর কি। অন্য সময় কাজে লাগানো যাবে, আমরা রেখে এসেছি। এখান দিয়ে অর্ধেক মূলত আমরা এনে লাগাই দিতেছি। এখানে লাগানোর পরে সাইডে দিয়ে আমরা ইট দিয়ে দিব। মানে ইট দেওয়ার কারণ হচ্ছে যে মুরগিগুলা এগুলা চলায় বাইর হয়ে যায়, বাতাস তো বাইর হয়ে যায় ভিতরে, মানে বাইর হয়ে যায়। তো এই যে সুন্দর করে আমরা জাল দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দেবো ইট। তার আপনারা অনেকে কমেন্ট করেছেন টাইগার মুরগি লাগবে। এখন মূলত আছে আপনার 26 থেকে 27 দিন বয়সের এগুলা মূলত আমরা আর কয়েকদিন গেলে বিক্রির উপযুক্ত হয়ে যাবে। আর না বাসাটাই বেটার, কারণ মুরগির দাম এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে আমাদের এদিকে। প্রায় পাইকারি দাম আর কি 300-র কাছাকাছি, 300-র মতন, 310-20 এরকম হবে। এর কি সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।